এই বালু উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার কারণে টোটাল নদীটা খেলার মাঠ হয়ে পরিণত হয়েছে। এখন আমাকে যদি বলেন তুমি অতিরিক্ত খেলে মরে যাবে, আমার খাওয়া বন্ধ করে দেন, তাহলে কি আমি বাঁচবো? এই বাংলাদেশের জনগণ অন্তত 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে। আপনারা বেলা থেকে রিড করার পরে আমি সোমেশ্বরীর কথা যদি বলি, সোমেশ্বরী নদীর বালু উত্তোলন বন্ধ রয়েছে, ফলে গত 1 বছরের সরকার 100 কোটি টাকার রাজস্ব হারিয়েছে নদীগুলো ইজারা বাতিলের কারণে। আর জনগণ, এই বাংলাদেশের জনগণ অন্তত 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে। কারণ যে বালির ট্রাক ছিল 12,000 টাকা, সেটা 75,000 টাকাও পাওয়া যায় না। আপনারা বন্ধ করেছেন, বিকল্প কেন পদ্ধতি ব্যবস্থা করেন না যে বালু উত্তোলন চলবে নিয়ম মতো? গেল এটা। 2 নম্বর হচ্ছে এই বালুটা উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনারা বলছেন যে নদীটাকে হত্যা করা হয়েছে। আমি তো মনে করছি যে নদী আপনারা হত্যা করেছেন এটা বন্ধ করে। এর কারণ হচ্ছে যে এই বালু উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার কারণে টোটাল নদীটা খেলার মাঠ হয়ে পরিণত হয়েছে। ইন্ডিয়া থেকে যে বালু আসে সে বালু কিন্তু নদী পারার হয়ে যায়। ফলে গেল আশ্বিন মাসেও যে বন্যা হলো, আমি বর্ষা বাদ দিলাম, আশ্বিনের বন্যাও কিন্তু আমাদের নদীগুলো পানি টানতে পারেনি। ফলে উঠতি যে ফসল, রূপামন ফসল কিন্তু ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন বা সরকার হিসাবে 35,000 কৃষকের ফসল নষ্ট হয়েছে, কিন্তু আমরা মনে করছি এটা লক্ষাধিক কৃষকের ফসল নষ্ট হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে যেটি দেখেছি, যে ইউনিয়নগুলোতে গিয়েছি, সেই ক্ষতির কারণ নদীগুলো ভরাট হয়ে যাওয়া এবং বালু উত্তোলন বন্ধ হওয়া। কেন বালু উত্তোলন করা সম্ভব হচ্ছে না আমি বেলা এবং জেলা প্রশাসনের কাছে জানতে চাই। কারণ সুনির্দিষ্ট সরকারের মাটি উত্তোলনের নিয়ম আছে, এই নিয়ম মতো কেন বালু উত্তোলন করা যাচ্ছে না? আর আপনারা রিটটার ব্যাপারে আসলে এটা কি করবেন? এই নদীগুলো নেত্রকোনার যে সীমান্ত অঞ্চলের সবকটা নদী, আপনি কলমাকান্দার নদীটারও বালু উত্তোলন বন্ধ রয়েছে আপনাদের রিটের কারণে। আপনারা এটার মানে কি চাচ্ছেন? এখন আমাকে যদি বলেন তুমি অতিরিক্ত খেলে মরে যাবে, আমার খাওয়া বন্ধ করে দেন, তাহলে কি আমি বাঁচবো? আপনাদের অবস্থাটা এরকম হয়েছে। আপনারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন, এই নদীগুলো রক্ষায় আপনারা কি করছেন?